আজ আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাশের বাড়ি থেকে একটা দেশি মুরগি কিনে এনেছে আমার শাশুড়ি মা। আমার মা এসেছে আমাদের বাড়ি ঘুরতে। আমার মা বলে তোমাকে পরিষ্কার করতে হবে না, দাও আমি করে দিচ্ছি। মারা এমনই হয়, তাই না? মেয়েদের কষ্ট কখনো দেখতে পারে না। প্রথমে মুরগিটাকে পরিষ্কার করে আগুনে পুড়িয়ে নিল, আর আমি এদিকে পেঁয়াজটা বানিয়ে নিলাম। মা এদিকে মুরগিটা কাটাও হয়ে গেছে, দেখতে পেরে ডিমও হয়েছিল। মা বলছে খেতে ভালো হবে। মা ভালো করে পরিষ্কার করে দিল জল দিয়ে। এদিকে কড়াতে আমার শ্বশুর মা তেল দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দেবে চিনিটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেবে। তেলের মধ্যে দিয়ে পর একটু নাড়িয়ে নেবে। নাড়ার পর এই আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবে। আদা রসুনটা ভালোভাবে একটু নাড়িয়ে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দেবে তেজপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, ওর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পর একটু নাড়িয়ে নেবে। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু নাড়িয়ে নেবে। নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দেবে লবণটা করে দিয়ে ওর মধ্যে এবার মাংসটা ঢেলে দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। কষানো লেগে একটু করে ভালোভাবে কষাতে হবে। এই দেখেন নাড়িয়ে কষাতে হবে। দেখেন তেল ছাড়তে লেগেছে, এর মধ্যে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে নাড়িয়ে কষাতে হবে। দেশি মুরগি এক্ষেত্রে শক্ত, তার জন্য ভালোভাবে কষাতে হবে। এদিকে ঢাকা দিচ্ছে আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। এদিকে ঢাকা খুলে দেখছি তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তার মধ্যে জলও উঠেছে। জলটাকে শুকিয়ে নিতে হবে। যেমন কষা হয়ে যায়, দেখুন কত সুন্দর ফুটেছে। এমনিভাবে নাড়িয়ে নেবেন। নাড়াতে যেমন জলটা একদমই শুকিয়ে যায়, যেমন কষানো হয়ে যায়। কষাতে মানে দেশি মুরগি এক্ষেত্রে শক্ত, কষালে পরে আরও সুন্দর টেস্ট আসবে আর সেদ্ধও হবে। তার জন্য এর মধ্যে এবার কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে গরম জল দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পর এবার ফুটছে, জলটা অনেকটা কমে গেছে। এর মধ্যে দিয়ে দেবে চিকেন মশলা দেওয়ার পর একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পর একটু নামিয়ে নেবে। দারুণ হয়েছিল রান্নাটা আজ।